আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মালিক রাহিমাহুল্লাহর ঘরে যখন স্বপ্নে যোগে উপস্থিত হয়ে গেলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিয়ে সব সময় আমাদের জীবনটা পরিচালনা করি, কল্পনা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতরে একটি জল্পনা এবং কল্পনা, আমি এই পৃথিবীর জমিনে কতদিন আমি বাঁচব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জানতে চাইলেন এই পৃথিবীর জমিনে আমি কতদিন বাঁচব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না, শুধু তার হাত উত্তোলন করে হাতের 5টি আঙ্গুল মুবারক তাকে দেখিয়ে দিলেন। হাত মুবারক দেখার সাথে সাথে ইমাম মালিক রাহিমাহুল্লাহর স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জানতে চেয়েছিলাম এই পৃথিবীর জমিনে আমি কতদিন বাঁচব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা না বলে হাত উত্তোলন করে হাতের 5টি আঙ্গুল দেখিয়েছেন। এই স্বপ্নের তিনি ব্যাখ্যা বুঝতে পারলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, 5 আঙ্গুল দেখানোর মাধ্যমে কি বুঝতে পারলেন? 5 দিন বাঁচবে না, 5 সপ্তাহ বাঁচবে না, 5 মাস বাঁচবে না, 5 বছর বাঁচবে, কোনো হিসাব নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ চিন্তায় পড়ে গেলেন স্বপ্নে তাবির করার জন্য। তৎকালীন সময়ে স্বপ্ন ব্যাখ্যা করতেন, স্বপ্ন তাবির করতেন মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর খাদিম পাঠিয়ে দিলেন, বললেন, যাও যাও আমার স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো, কিন্তু শর্ত হলো কে এই স্বপ্ন দেখেছে তার নামটা বলবা না। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে পাঠিয়ে দেওয়া হলো তার খাদিমকে। খাদিম যাওয়ার পরে তার কাছে স্বপ্নের ব্যাখ্যা বললেন যে আপনি তো এই জমানার শ্রেষ্ঠ স্বপ্নে তাবির করে থাকেন, আপনার সাথে একটি স্বপ্ন শেয়ার করতে চাই। স্বপ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি দেখেছে। ইবনে সিরিন বললেন, কে দেখেছে? ওই খাদিম বলল, মনে করেন আমি দেখেছি। ইবনে সিরিন বলল, না না না, তোমার যে বৈশিষ্ট্য, তোমার এই বৈশিষ্ট্যের মাধ্যমে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে দেখা সম্ভব না। নাম তোমাকে বলতে হবে। নাম যদি না বলো কে এই স্বপ্ন দেখেছে, তাহলে স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাকে জানাবো না। খাদিম আবার ফিরে আসলেন। ফিরে এসে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বললেন, স্বপ্ন ব্যাখ্যা করার কথা বলেছিলেন, কিন্তু স্বপ্ন ব্যাখ্যা করছে না, নাম না বলা পর্যন্ত। আপনার নাম যদি বলি তাহলে তিনি স্বপ্ন ব্যাখ্যা করবেন। তিনি তাকে আবার পাঠিয়ে দিলেন, বললেন, যাও যাও স্বপ্ন ব্যাখ্যা করার জন্য নাম যদি বলতে হয় তাহলে যাও আমার নামগুলো বলে, আমার নামটা বলে স্বপ্ন ব্যাখ্যা করে নিয়ে আসো। খাদিম যখন মুহাম্মদ ইবনে সিরিনের কাছে আবার পৌঁছে গেলেন, গিয়ে বললেন, স্বপ্ন দেখেছে এই জমানার শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ, স্বপ্ন দেখেছে। এবার মুহাম্মদ ইবনে সিরিন বললেন, আমি আগেই চিন্তা করেছিলাম এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন না, এই স্বপ্ন কোনো এমন স্বপ্ন না, এই স্বপ্ন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন দেখতে পারে, আল্লাহর বুজুর্গ জমানার শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ। শূন্য দুকুন বাগানে বাগানে ফুটে কত শত ফুল, বয়ে চলে একা নদী শূন্য দুকুল, এমন মধুর সুধা তুমি দিলে হায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়, তোমার নামের মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পরে গো মনে
ভোরের হাওয়ায় তোমাকে পরে গো মনে, ভোরের হাওয়ায় তোমাকে পরে গো মনে, ভোরের হাওয়ায়। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন বিচারের কার্য ফয়সালা করার শেষ পর্যায়ে যখন মানুষগুলো যখন জান্নাতি হবে, যখন জাহান্নামী হবে, দুইটা দলে যখন বিভক্ত হয়ে যাবে, ডানপন্থী একদল, বামপন্থী একদল। যখন বামপন্থী লোকেরা হবে জাহান্নামী আর ডানপন্থী লোকেরা হবে জান্নাতি। যখন বিচার কার্য ফয়সালা শেষ হওয়ার পরে শয়তান তাদের কাছে গিয়ে বলবে, জাহান্নামীদেরকে গিয়ে বলবে যে আমি তোমাদেরকে দুনিয়াতে কুমন্ত্রণা দিতাম, ওয়াসওয়াসা দিতাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে কমিটমেন্ট দিয়েছিল, ওয়াদা করেছিল, সেটাই সত্য। আমার কথা, আমার প্রতিশ্রুতি সবগুলো মিথ্যা। তাহলে আমি তোমাদেরকে এমনভাবে ধোঁকা দিতাম, কিন্তু তোমাদের সামনে প্রকাশ্য আমি আসতাম না, অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করতাম এবং তোমাদের ভিতরে এমন এমন বিষয় ঢুকিয়ে দিতাম যাতে করে তোমাদের ভিতরে আল্লাহর ভয় অন্তঃকরণে না সৃষ্টি হয়। সেজন্য তোমাদেরকে এমনিভাবে ধোঁকা দিতাম। আজকে এই কঠিন বিপদের সময় না তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে আমি বাঁচাতে পারবো, আর না হয় আজকের এই বিপদগ্রস্ত থেকে আমাকে বাঁচাতে পারবা। অতএব তোমাদের উপকার আমার কোনো কাজে আসবে না, আমার উপকারে তোমাদের কোনো কাজে আসবে না। দুনিয়ায় তোমাদেরকে এইভাবে আমি ধোঁকা দিতাম, প্রতারণা দিতাম আল্লাহর ইবাদত থেকে গাফেল করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে পাঠিয়েছেন, আবার নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে। আল্লাহর কাছে উপস্থিত হলে আমাদের মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দিষ্ট একটি সময় দিয়েছেন, এই সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদেরকে যখন ডাক দিবে, এই পৃথিবীর জমিনে কেউ টিকে থাকতে পারবে না। সময় শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে চলে যেতে হবে। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমাদের এই জীবনের মূল্যবান সময়টুকুর হিসাব এবং নিকাশ হবে। যার আমরা হিসাব দিতে পারবো সঠিকভাবে জীবনের সকল ক্ষেত্রে, যৌবনটা আমি কিভাবে কাজে লাগিয়েছি, আমার সম্পত্তিগুলো কোন পথে ব্যয় করেছি, সমস্ত হিসাব নিকাশ আমি যখন সঠিকভাবে আল্লাহর কাছে দিতে পারবো, তখনই আমরা পার পেতে পারবো। অন্যথায় বড় বিপদ আমাদের সামনে হাজির হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা এবং বান্দি হওয়ার জন্য আল্লাহর ভয় অন্তঃকরণে সৃষ্টি করতে হবে। রাসূলের আদর্শ আমাদের অন্তরে ধারণ করতে হবে। রাসূলের আদর্শ, আল্লাহর ভয়, শরিয়ার হুকুম বিধিবিধান জীবনে চলার ক্ষেত্রে মেনে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা সঠিক পথের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিশা পথ আমরা খুঁজে পাব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে অনুসরণ করার কথা বলেছেন, যেমনি ভাবে অনুকরণ করলে জীবনে চলার ক্ষেত্রে সকল জায়গায়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় সকল ক্ষেত্রে রাসূলের আদর্শ যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমরা মুক্তি পেতে পারি। তৎকালীন সময়ে আমরা 4 মাযহাবের 4 জন ইমামের মধ্যে ছিলেন অন্যতম একজন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তৎকালীন সময় শ্রেষ্ঠ তিনি ইমাম ছিলেন। এই ইমাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন, তিনি সব সময় শয়নে, স্বপনে, জাগরণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে তিনি অনুসরণ করেছেন। জীবনের সকল ক্ষেত্রে তিনি রাসূলকে অনুসরণ করেছেন, রাসূলকে আদর্শের মাপ কাঠি, রাসূলের সিরাত সুরতকে এমনভাবে ফলো করেছেন। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি শয়নে, স্বপনে, জাগরণে সবসময় তিনি কল্পনা করতেন এবং তিনি বলতেন আমার মৃত্যুটা যেন মদিনাতুল মুনাওয়ারা হয়। একদিন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি এরকম চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন। কি দেখলেন?
স্বপ্নে দেখলেন। ইমাম মালিক, জমানার শ্রেষ্ঠ ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্বপ্নে দেখলেন। স্বপ্নে কাকে দেখেন? স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মালিক রাহিমাহুল্লাহর ঘরে যখন স্বপ্নে যোগে উপস্থিত হয়ে গেলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিয়ে সব সময় আমাদের জীবনটা পরিচালনা করি, কল্পনা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতরে একটি জল্পনা এবং কল্পনা, আমি এই পৃথিবীর জমিনে কতদিন আমি বাঁচব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জানতে চাইলেন এই পৃথিবীর জমিনে আমি কতদিন বাঁচব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না, শুধু তার হাত উত্তোলন করে হাতের 5টি আঙ্গুল মোবারক তাকে দেখিয়ে দিলেন। হাত মোবারক দেখার সাথে সাথে ইমাম মালিক রাহিমাহুল্লাহর স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জানতে চেয়েছিলাম এই পৃথিবীর জমিনে আমি কতদিন বাঁচব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা না বলে হাত উত্তোলন করে হাতের 5টি আঙ্গুল দেখিয়েছেন। এই স্বপ্নের তিনি ব্যাখ্যা বুঝতে পারলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, 5 আঙ্গুল দেখানোর মাধ্যমে কি বুঝতে পারলেন? 5 দিন বাঁচবে না, 5 সপ্তাহ বাঁচবে না, 5 মাস বাঁচবে না, 5 বছর বাঁচবে, কোনো হিসাব নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ চিন্তায় পড়ে গেলেন স্বপ্নে তাবির করার জন্য। তৎকালীন সময়ে স্বপ্ন ব্যাখ্যা করতেন, স্বপ্ন তাবির করতেন মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর খাদিম পাঠিয়ে দিলেন, বললেন, যাও যাও আমার স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো, কিন্তু শর্ত হলো কে এই স্বপ্ন দেখেছে তার নামটা বলবা না। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে পাঠিয়ে দেওয়া হলো তার খাদিমকে। খাদিম যাওয়ার পরে তার কাছে স্বপ্নের ব্যাখ্যা বললেন যে আপনি তো এই জমানার শ্রেষ্ঠ স্বপ্নে তাবির করে থাকেন, আপনার সাথে একটি স্বপ্ন শেয়ার করতে চাই। স্বপ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি দেখেছে। ইবনে সিরিন বললেন, কে দেখেছে? ওই খাদিম বলল, মনে করেন আমি দেখেছি। ইবনে সিরিন বলল, না না না, তোমার যে বৈশিষ্ট্য, তোমার এই বৈশিষ্ট্যর মাধ্যমে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে দেখা সম্ভব না। নাম তোমাকে বলতে হবে। নাম যদি না বলো কে এই স্বপ্ন দেখেছে, তাহলে স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাকে জানাবো না। খাদিম আবার ফিরে আসলেন। ফিরে এসে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বললেন, স্বপ্ন ব্যাখ্যা করার কথা বলেছিলেন, কিন্তু স্বপ্ন ব্যাখ্যা করছে না, নাম না বলা পর্যন্ত। আপনার নাম যদি বলি তাহলে তিনি স্বপ্ন ব্যাখ্যা করবেন। তিনি তাকে আবার পাঠিয়ে দিলেন, বললেন, যাও যাও স্বপ্ন ব্যাখ্যা করার জন্য নাম যদি বলতে হয় তাহলে যাও আমার নামগুলো বলে, আমার নামটা বলে স্বপ্ন ব্যাখ্যা করে নিয়ে আসো। খাদিম যখন মুহাম্মদ ইবনে সিরিনের কাছে আবার পৌঁছে গেলেন, গিয়ে বললেন, স্বপ্ন দেখেছে এই জমানার শ্রেষ্ঠ ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখেছে। এবার মুহাম্মদ ইবনে সিরিন বললেন, আমি আগেই চিন্তা করেছিলাম এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন না, এই স্বপ্ন কোনো এমন স্বপ্ন না, এই স্বপ্ন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন দেখতে পারে, আল্লাহর বুজুর্গ জমানার শ্রেষ্ঠ ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তিনি স্বপ্ন ব্যাখ্যা করলেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 5 আঙ্গুল দেখিয়েছেন, হাতের 5 আঙ্গুল মোবারক দেখিয়েছেন, ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা করলেন যে তোমার ইমামকে গিয়ে বলবা স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি হাতের আঙ্গুল মোবারক দেখানোর মাধ্যমে বলেছেন 5টি বিষয় হচ্ছে আল্লাহর নলেজ, আল্লাহর জ্ঞানে। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সকল কিছু, আসমানের নিচে, জমিনের উপরে, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, যা কিছু আছে সব কিছু আল্লাহর নলেজে, আল্লাহর জ্ঞানের ভিতরে আছে না নাই? আল্লাহর জ্ঞানের ভিতরে আছে না নাই? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল
5টি বিষয় কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 5টি বিষয় সম্পর্কে স্পষ্ট করে দিলেন। 5টি বিষয়ের প্রথম নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামত কখন হবে, কিয়ামত সংগঠিত কখন হবে পৃথিবীর কেউ না জানলে জানে একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিয়ামত কখন হবে শুধুমাত্র এই জ্ঞানটা আল্লাহর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফির মুশরিকরা জিজ্ঞাসা করত যে আপনি যে রবের দাওয়াত দিচ্ছেন এই সুন্দর সাজানো পৃথিবীটা কোন দিন ধ্বংস হবে, কিয়ামত কখন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনারা লোকেরা জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, আপনি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেন কিয়ামত কখন হবে। এই জ্ঞান শুধুমাত্র আমি রবের নিকটে রয়ে গিয়েছে। তবে খুব সম্ভবত কাছাকাছি সময় চলে এসেছে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। প্রথম নাম্বার জানলাম কিয়ামত সংগঠিত কখন হবে। এই জ্ঞান পৃথিবীর কোনো মানুষের না থাকলে জানে একজন, চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নাম্বার গুণ বললেন কিয়ামত কখন সংগঠিত হবে, এই জ্ঞান শুধু আল্লাহর কাছে। 2 নাম্বার গুণ হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি বর্ষণ কখন হবে, আকাশ থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে পৃথিবীর কেউ না জানলে জানেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মায়ের পেটের ভিতরে কি আছে পৃথিবীর কেউ না জানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, বর্তমান চিকিৎসা বিজ্ঞান এত আধুনিক হয়েছে, মায়ের পেটের ভিতরে কি আছে 6 মাস 7 মাস যাওয়ার পরেই তা মানুষ বুঝতে পারে ছেলে আছে না মেয়ে আছে। বিষয়টা কিন্তু এমন না। মায়ের পেটের ভিতরে ছেলে আছে অথবা মেয়ে আছে, তারা চিকিৎসা বিজ্ঞান এটা ধরতে পারে, কিন্তু মায়ের পেটের ভিতরে যে সন্তানটা আছে, এই সন্তান ছেলে আছে, এই সন্তান দুনিয়াতে আসার পরে ভালো হবে না খারাপ হবে, আলেম হবে না জালেম হবে, সে কি ভালো কাজ করে জান্নাতি হবে নাকি সে খারাপ কাজ করে জাহান্নামী হবে, পৃথিবীর কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার বলতে পারবে না। এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। প্রথম নাম্বার হয়েছে কিয়ামত কখন হবে জানেন আল্লাহ। 2 নাম্বার হচ্ছে বৃষ্টি বর্ষণ কখন হবে, কে জানেন? আল্লাহ জানেন। 3 নাম্বার হচ্ছে মায়ের পেটের ভিতরে কি আছে সেটি জানেন কে? আল্লাহ। 4 নাম্বার হচ্ছে কেউ জানে না আগামীকালের জন্য সে কি সঞ্চয় করতে যাচ্ছে, সে কত টাকা ইনকাম করবে, আগামীকালের দিনটা তার কেমন যাবে, ভালো যাবে না খারাপ যাবে না মন্দ যাবে, এই দিনের সম্পর্কে কেবলমাত্র জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। সর্বশেষ ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষের মৃত্যু কখন কোন জায়গায় কিভাবে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমি আমারও রিমাইন্ডার করছি, প্রথম নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জ্ঞানের ভিতরে প্রথম নাম্বার বলেছেন কিয়ামত কখন হবে, এই জ্ঞান আল্লাহর কাছে। 2 নাম্বার হচ্ছে বৃষ্টি বর্ষণ কখন হবে, এই জ্ঞান আল্লাহর কাছে। 3 নাম্বার হচ্ছে মায়ের পেটের ভিতরে কি আছে, এই জ্ঞান আল্লাহর কাছে। 4 নাম্বার হচ্ছে কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে। 5 নাম্বার হচ্ছে তার মৃত্যু কোথায় কোনভাবে কিভাবে হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অল্প কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে ঈমানের সাথে আমলের সাথে যেন মৃত্যু নসিব করুন সকল। আমিন।